সহযোগিতা লাগবে না? লাগবে না? লাগবে। সহযোগিতার জন্য নবী নাই, সহযোগিতার জন্য সাহাবায়ে কেরাম নাই। একমাত্র সহযোগিতার জন্য বর্তমানে কিয়ামত পর্যন্ত যারা আছেন থাকবেন তারা হলো একমাত্র উলামায়ে আহলে হক। ওলামায়ে আহলে হকের কাছে যাও, এরপরে সাহায্য তোমার লাগবে। কয় সাহায্য কার থেকে নিবা? কয় সহযোগিতা আলেমদের থেকে নিবা, ঠিক না, আসল সাহায্য আলেম থেকে নিলেও হবে না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন আমি চাইলে হেদায়াত কাউকে দেওয়ার দিয়ে দেই, আমি যদি চাই না হেদায়াত দিব না, তো হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো মুরব্বী ও মুর্শিদ ও পথ প্রদর্শক খুঁজে পাবে না। এবার কিছু চালাক মেধাওয়ালারা বলবে তো আমগো দোষ কি? সব তো আল্লাহরই দোষ। কারণ আল্লাহ চাইলে হেদায়াত দিতে চাইলে পাবে, আল্লাহ যদি হেদায়াত দিতে না চান তো পাবে না। এখানে বান্দার দোষ কি? কিন্তু এখানে প্রশ্ন থেকে যায়, আল্লাহ চাইলে হেদায়াত পাবে, আল্লাহ না চাইলে হেদায়াত পাবে না। তবে আল্লাহ কার বেলায় চাইবেন, কার বেলায় চাইবেন না, এটাও তো প্রশ্ন থেকে যায়। আল্লাহ কার বেলায় হেদায়াত চাইবেন আর দিবেন, আর আল্লাহ কোন ব্যক্তির বেলায় হেদায়াত চাইবেন না তো পাবে না। আল্লাহ পাক কোরআনের ভিন্ন আয়াতে তার ব্যাখ্যা দিয়া বলেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ বলেন যারা চেষ্টা করবে আমি আল্লাহর হেদায়াতের জন্য, আমার সন্তুষ্টির জন্য, আমি তাদের জন্য হেদায়াতের অনেক রাস্তা খুলে দিব। সুবহানাল্লাহ। না তাহলে আল্লাহ চাইলে হেদায়াত পাবে, আল্লাহ না চাইলে হেদায়াত পাবে না। কারণ আল্লাহ চাইবেন কার বেলায় আর আল্লাহ চাইবেন না কার বেলায়? কয় যে ব্যক্তি আল্লাহর কাছে হেদায়াত চাইবে আল্লাহ তাকে হেদায়াত দিবেন, আর যে চাইবে না সে হেদায়াত পাবে। আবু জাহাল হেদায়াতের দরজার সামনে দাঁড়ায় আমি চাই না, হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ। কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি শিখছেন জীবন বড় অসুই না, নবীর নামে দরুদটা পড়বেন, এখানেও ধাক্কা দেওয়া লাগে। লজ্জা শরম কই গেল আপনাদের? কি বয়ান শুনলেন জীবন ভর? আবু জাহাল বলে, ভাতিজা আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে যদি বলতে পারো, আমি এখন তোমারে নবী মানবো, কালেমা পড়বো। নবী খুশি। চাচা তাইনি? বলে হ্যাঁ। নবী কয় আমি বলতে পারবো না আপনার হাতের মুষ্টির মধ্যে কি আছে। তবে নবী একটু ইশারা দিলেন, হাতের মুষ্টিতে কি আছো একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালেমার আওয়াজ দিল। আবু জাহিল এত খারাপ, পাথরগুলো মাটির মধ্যে ফেলে দিয়া কয় মুহাম্মদ বড় জাদুকর। হেদায়াত পায় নাই? পাইছে। কেন? বলে চায় নাই। আর ওমরের মতো বান্দা 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য। 100 লাল উট, দামি উট পুরস্কার পাবে। মদিনার নবী দোয়া করেন, হে মালিক ওমর ইবনে খাত্তাব, ওমর ইবনে হিশামকে ইসলামের খাদেম হিসাবে কবুল করে নাও। এই এখানে কি ডিস্টার্ব? কি মরাডারে মারো কেন? কয় লড়ে কেন? এই বাচ্চাদেরকে সামনে দিতে নাই, সব মজলিসে বসাতে নাই। এরা আজান দিলেও নিষেধ, নামাজের কাতারের সামনে রাখা নিষেধ, এদের সাক্ষী নিষেধ, ডিস্টার্ব।
আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন।